আগের ভিডিওতে আলোচনা করেছিলাম টাইপ 7 সভ্যতার মানুষেরা কতটা ভয়ানক হবে, মানে পুরো টাইপ 1 থেকে টাইপ 7 সিভিলাইজেশন পর্যন্ত এক্সপ্লেন করেছি। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আজকের ভিডিওর টপিক হলো সৌরমণ্ডলকে নিয়ে। আপনাদের যদি একটা প্রশ্ন করি যে এই পুরো ইউনিভার্সে আমাদের পৃথিবীর ঠিকানা কি, তাহলে আপনাদের উত্তরটা যেমন হবে যে আমাদের পৃথিবী গ্যালাক্সি সেন্টার থেকে প্রায় 27,000 লাইটের দূরে ওরিয়ন আর্থের একটি কেন্দ্রে অবস্থিত রয়েছে। এই প্রশ্নের উত্তরটা তো জানা গেল, কিন্তু আপনারা কি জানেন আমাদের পৃথিবী এক ধরনের বাবেলের মধ্যে আটকানো রয়েছে। আর এই বাবেলটি কোনো গ্রেট বাবেল থিওরি নয়, কেন এই বাবেলটি এমন একটি সুপার বাবেল যার মধ্যে অনেক বড় কসমিক লুকিয়ে রয়েছে। এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই বাবেলটি কিভাবে তৈরি হলো। যদি বাবেলটি ফেটে যায় তাহলে কি হবে আমাদের পৃথিবীর, আর এই বাবেলটি কি অন্য কোনো সভ্যতার মানুষ বা এলিয়েন তৈরি করেছে? তাহলে চলুন বিজ্ঞান কি বলছে দেখে নেওয়া যাক। আমি জাহিদ আপনাদের সাথে, ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড। সাল 1976 সালে একটা স্পেস যাত্রার দ্বারা কিছু অ্যাস্ট্রোনমাররা এটা নোটিস করেছিল যে আমাদের পৃথিবীর চারপাশে একটা বিশাল বড় বাবেল রয়েছে। অবাক করার বিষয় হলো সেই বাবেলটির মধ্যে কোনো ম্যাটারই মজুদ ছিল না। সেই সব বিষয়গুলিকে সাইডে রেখে বিজ্ঞানীরা আরও একটি বিষয়কে নোটিস করে যে অতীতে 14 বিলিয়ন বছর ধরেও এই বাবেলের মধ্যে কোনো স্টার নতুনভাবে জন্মই নেয়নি। যখন অ্যাস্ট্রোনমাররা এই শেপটির ব্যাপারে জানতে পারে তখন তাদের মাথায় বিভিন্ন প্রশ্ন তৈরি হয়, যেখানে এই বিশাল বড় বাবেলটি মানে আমাদের সৌরমণ্ডলের চারপাশে অবস্থিত ছিল, সেই জন্য বাবেলটিকে নাম দেওয়া হয় লোকাল বাবেল। 14 মিলিয়ন বছর মানে একটা বহু লম্বা যুগ ধরেও এখনও পর্যন্ত এই বাবেলের মধ্যে কোনো স্টার জন্মই নেয়নি, যার মধ্যে লুকিয়ে রয়েছে খুবই বড় একটা রহস্য। কেননা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 1 থেকে 2 আলোকবর্ষের মধ্যে কোনো না কোনো স্টার সবসময় তৈরি হতেই থাকছে, আর এত বড় একটি বাবেলের মধ্যে কেন কোনো স্টার জন্মই নিচ্ছে না। এর মেন পয়েন্টটা বলার আগে আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। মানে আমরা কথা বলছি একটা নতুন স্টারের ফরমেশনের ব্যাপারে। এবার এই বাবেলের ভিতরে মানে বর্তমানে যতগুলি স্টার অবস্থিত রয়েছে হয়তো সেগুলি এই লোকাল বাবেল তৈরি হওয়ার আগেই সেখানে অবস্থিত ছিল। এটা যদি না হয় তাহলে এটাও হতে পারে যখন লোকাল বাবেলটি এক্সপ্যান্ড হচ্ছিল তখন সেই স্টারগুলি এর ভিতরে চলে এসেছে। আর এই ঘটনাটিকে বোঝার জন্য বিজ্ঞানীরা বহু থিওরি অ্যাপ্লাই করে যে আসলে সেখানে কী এমন অবস্থিত রয়েছে যার কারণে নতুন স্টারের ফরমেশনই হচ্ছে না। এই বিষয়টি বোঝার আগে আমাদের এটা জানা খুবই জরুরি যে আসলে একটি স্টার বাস্তবে কেমনভাবে তৈরি হয়। ওয়েলের উত্তর হলো একটা স্টার ফরমেশন হওয়ার জন্য সেখানে থাকা কসমিক ডাস্ট পার্টিকেল, হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রয়োজন হয়। আর এইসব অবজেক্টগুলি যদি সেই জায়গায় না অবস্থিত থাকে তাহলে একটা স্টারের ফরমেশন হওয়া খুবই অসম্ভব ব্যাপার। আমাদের ব্রহ্মাণ্ডের যখন শুরু হয় মানে বিগ ব্যাং হওয়ার পরে হাইড্রোজেন ও হিলিয়ামের সাথে সাথে কিছু কসমিক ডাস্টও অবস্থিত ছিল। আর যখন সেই কসমিক ডাস্ট পার্টিকেলগুলো এইসব গ্যাসের সাথে মিশে এক জায়গায় আবদ্ধ হচ্ছিল তখনই আলাদা আলাদাভাবে তাদের শক্তি অনুযায়ী বিভিন্ন জায়গায় স্টারগুলি ফরমেশন হচ্ছিল। মানে উদাহরণ দিয়ে বললে সেখানে থাকা ডেন্সিটি আর ক্যারেক্টার স্টারে সেখানে কিছু স্টার জন্ম নিয়েছিল, আবার কিছু সংখ্যক প্ল্যানেটের আকারে নিয়েছিল। আমাদের ব্রহ্মাণ্ডের শুরু কীভাবে হয়েছে এই বিষয়টির উপর কোনো সায়েন্স লাভার যতবারই শুনবে তার সেই বিষয়টির উপর আরও জানার আগ্রহ বাড়বে। কেননা যতবারই আমরা ব্রহ্মাণ্ডের শুরুতে কী কী ঘটেছিল সেই সব বিষয়গুলি জানার চেষ্টা করি ততবারই আমাদের মস্তিষ্কে এইসব রহস্য নিয়ে আরও গভীরভাবে জানার ইচ্ছা জাগে। এইসব বিষয়গুলি যদি আমরা সাইডে রেখে ভিডিওর মেন পয়েন্টে যাই তাহলে এখনও পর্যন্ত কিন্তু আমাদের বিজ্ঞানীদের রিসার্চ কমপ্লিট হয়নি। সেখানে বিজ্ঞানীদের একটি সম্ভাবনা মাথায় আসে যে কোনো কসমিক অবজেক্টের বিস্ফোরণের কারণে এমন কিছু ভয়ানক ফোর্স তৈরি হয়েছিল যে যার কারণে হয়তোবা তার ভিতরে থাকা হাইড্রোজেন পার্টিকেলগুলো অনেক দূর পর্যন্ত ছিটকে যায়। আর যেই পরিমাণে হাইড্রোজেন কোনো স্টারের ফরমেশনের জন্য দরকার ছিল সেই পরিমাণ হাইড্রোজেন যদি সেই জায়গায় না থাকে তাহলে কোনোদিনও একটা স্টারের ফরমেশন হবেই না। আর এই জন্যই প্রায় 14 বিলিয়ন বছর ধরে সেখানে কোনো স্টার জন্মই নিচ্ছিল না। যখন এই রিসার্চ টিমের মেন লিডার ক্যাথারিন জ্যাকার এই বিষয়টির উপর কথা বলেন যে একটি কসমিক ডাস্ট কীভাবে বিস্ফোট হলো আর এই বাবেলটি কত বড় হতে পারে, এগুলি নিয়ে তিনি বিস্তৃত বলেন। যেখানে কিনা তারা লোকাল বাবেলের কথা চিন্তা করছিল সেই বাবেলটি কোনো গোলাকার ছিল না, বরং ব্লক শেপের মতো ছিল। যারা হয়তো ভাবছেন এই শেপটা আবার কেমন, তাদের বলে রাখি আপনারা হয়তো কোনো না কোনো দিন অ্যামিবার ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। আর এই অ্যামিবার মতোই বাবেলটির আকৃতি ছিল, যার সাইজ কোনো দিকে সমান ছিল না। আর এটা দেখেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনার স্ক্রিনে যে লোকাল বাবেলটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্যাথারিন বলেন প্রায় 15 মিলিয়ন বছর আগে এই বাবেলটির পুনর জায়গায় আলাদা আলাদা স্টার অবস্থিত ছিল, যেগুলি শুধু সুপারনোভা এক্সপ্লোশনের জন্যই অবস্থিত ছিল। আর যখনই সেই স্টারগুলি 1 মিলিয়ন বছরের মধ্যে বিস্ফোট হতে থাকে আর বিস্ফোট হওয়ার পরই সেখানে তৈরি হওয়া শকওয়েভ সেই সমস্ত বাবেলের ডাস্ট পার্টিকেলকে এক জায়গায় গুচ্ছভাবে আবদ্ধ করে দেয়। আর যেই সব ডাস্ট পার্টিকেলগুলোকে এক জায়গায় অবস্থিত না হয়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, আর যেই ডাস্ট পার্টিকেলগুলো এক জায়গাতে আবদ্ধিত হয়েছিল যার জন্য সেখানে কোনো ম্যাটারই ছিল না, আর সেই জন্য এর চারপাশে একটা বাউন্ডারিতে পরিণত হয়, যেটাকে আপনারা এতক্ষণ ধরে লোকাল বাবেল নামেই জেনে আসছেন। আমাদের সোলার সিস্টেম থেকে এই বাউন্ডারি লাইনটি 100 লাইটের দূরে অবস্থিত।
আর আমরা যদি কথা বলি আমাদের সূর্যকে নিয়ে, তাহলে সেই বাবেলটির সেন্টারেই আমাদের সূর্য অবস্থান করে। এবং সেখানে যদি আমরা কথা বলি এই বাবেলটির এক্সপেনশন এবং রেট ধীরে ধীরে কমে আসছে, হয়তো সেটি কিছু মিলিয়ন বছর পর একেবারে শেষ হয়ে যাবে। আর আমাদের ভবিষ্যতের জেনারেশন এটা জানতেই পারবে না যে আমাদের পৃথিবীর আশেপাশে একটা বাবেলের মতো ফরমেশন ছিল। এবং এটার মতো ভবিষ্যতে কোনো বিজ্ঞানী হয়তো প্রমাণ করলেন যে আমরা কোনো ব্ল্যাক হোলের মধ্যে অবস্থান করি, মেবি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এরকম বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক ও রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।